নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। আজকে অনেক দিন পর একটা ভিডিও এডিট করে পোস্ট করব। অনেক দিন ধরে ভিডিওটা এডিট করা ছিল, কিন্তু পোস্ট করতে পারছিলাম না। আসলে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে কয়েকদিন যাবৎ। এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে জীবন কাটছে, সেটা আর কি বলবো। ভালো মতো রান্নাবান্না করে খাওয়ারও কোনো সময় নেই। মেয়ের পড়ার এত চাপ, তার মধ্যে ছোট বাচ্চা, মাঝে কোনো পরীক্ষায় বন্ধ নেই। তাহলে কি করা যাবে বোঝেন। খাওয়া, ঘুম, নাওয়া কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না। নিজে প্রেশার নিচ্ছি তো নিচ্ছি, তার মধ্যে মেয়েটাকেও অস্বস্তির মধ্যে ফেলছি। সারাদিন শুধু পড়ালেখা পড়ালেখা। আসলে আমি তো বিরক্ত হচ্ছি, তার সাথে আমার মেয়েও বিরক্ত হচ্ছে। তবে আমাদের স্কুলের কর্মকর্তাদের মাঝে মাঝে জিজ্ঞেস করতে মন চায়, আচ্ছা এটা কি আপনাদের কোনো শত্রুতামই না কি? আচ্ছা, এত ছোট ছোট বাচ্চাদের এত বড় বড় সিলেবাস, অথচ পরীক্ষার মাঝখানে কোনো বন্ধ নেই। এটা কি সম্ভব একটা বাচ্চার পক্ষে এই পরীক্ষাগুলো সুন্দরভাবে দেওয়ার? এটা যে কোনো এক ধরনের শত্রুতা, এটা করা ঠিক না। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে রান্নাটাও প্রায় হয়ে আসলো। মেয়ের খুব পছন্দ পাট শাক ডাল দিয়ে। মেয়ে খুব আবদার করেছিল, মা পাট শাক রান্না করে দাও ডাল দিয়ে। তাই মেয়ের পছন্দে রান্না করলাম পাট শাক দিয়ে ডাল দিয়ে। এখানে প্রথমে একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে হালকা ভেজে নিয়ে তারপরে তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। ডালটা একটু কষিয়ে নিয়েছিলাম। আর রান্না করব ওদিকে মাছ। আজকে আর মাছ দিয়ে আলু দিয়ে ঘাঁটি করব। তার জন্য আমি এখানে কিছু দেশি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটার নাম কি আমি জানি না, তবে দেখতে ভীষণ ভালো, একদম পিঙ্ক কালার। আমার তো ভীষণ ভালো লেগেছে আলুগুলো দেখতে, তবে এর আঞ্চলিক নাম কি আছে কিনা জানি না। তবে আমি জানি এটা গোলালু। এর আরও হয়তো বা কোনো নাম থাকতে পারে। যাই হোক, এদিকে পাট শাক কিন্তু আমার রান্না করা প্রায় শেষের দিকে। ডাল সিদ্ধ হয়েছে, এর মধ্যে পাট শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। তো পাট শাক কিন্তু আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম পাট শাকটা। দেখতে তো ভীষণ ভালো হয়েছে, খেতে কেমন হবে সেটাই ব্যাপার। খেতেও কিন্তু ভীষণ ভালোই হয়েছিল। রান্নার পর যখন সবাই খেয়েছিল, সবাই প্রশংসা করেছিল। তো যাই হোক, এবারে আমি মাছ রান্না করছি। আর মাছগুলো ভালো করে ধুয়ে এখানে রেখেছি। এবার হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। মাছগুলো হালকা একটু ভেজে নিতে হবে। আমরা কাঁচা মাছ বিশেষ করে তেমন একটা খাই না। মাছ যে কোনো রান্না করার আগে ভেজে নেই। বিশেষ করে কই মাছ, ইলিশ মাছ, এগুলো কখনো কখনো ভাজি, কখনো কখনো ভাজি না, একদম কাঁচাই রান্না করি। তবে অন্য অন্য মাছগুলো সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি। সবাই যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই রান্নাটা করা হয়। মাছগুলো এদিকে সুন্দর করে ভেজে নিয়েছি। এক পাশ উল্টে অন্য পাশটা ভাজার জন্য দিয়ে দিলাম। মাছ ভাজা কমপ্লিট, তুলে নিলাম। এরপরে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একবারে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোলটাও প্রায় গরম হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ডাঁটা। ডাঁটা দিয়ে এরকম মিশলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর গরমের দিনে এরকম পাতলা সবজির তরকারি খেতে কিন্তু বেশ ভালো হয়। যদি বা আম থাকতো বাসায়, তাহলে একটু আমও দিয়ে দিতাম, কিন্তু আমটা ছিল না, তার জন্য আম দেওয়া হয়নি। এই কাঁচা আমের তরকারি গরমের দিনে কিন্তু ভীষণ ভালো। তবে আজকে থাকলে আমি এই তরকারির মধ্যে দিতাম। রান্না কিন্তু শেষের দিকে। এবার একটু ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আজকে মাছের ঝোল। দেখতে কেমন হলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।